আচ্ছা এখন বুঝতে পারছো? দেখো তো। জি ম্যাম, এখন দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা রিকার, রিকার মানে একটু লিখে নাও, বারবার ঘটা। মিনিমাইজ কমানো। আচ্ছা প্রিকিউশন পূর্ব সতর্কতা। একটু ঝটপট লিখে ফেলবো, তারপরে আমরা প্র্যাকটিস করব। অপাইন মতামত দেয়া। শেষ সবাই? জি ম্যাম। আচ্ছা ম্যাম এটা এরপর কি কন্টামিনেশন লিখেছেন? হ্যাঁ কন্টামিনেশন। দূষণ। প্রিজার্ভ সংরক্ষণ। সংরক্ষণ করা। এরপর স্টার, কঠোর পদক্ষেপ। ম্যাম এটা স্পেলিংটা বুঝতে পারছি না ম্যাম, ইংলিশ। কোনটা বলো? জি ম্যাম, লাস্টে যেটা লিখলেন ম্যাম। স্টার্ন, STERN, STERN, স্টার্ন অর্থ কঠোর, কঠোর পদক্ষেপ। আচ্ছা রিফ্রেশ সতেজ। আচ্ছা আরগুলো আমাদের দরকার নেই, আরগুলো আমরা বুঝতে পারবো। তো আমি তাহলে শিটে যাই, ঠিক আছে? এই কটা লিখেছে সবাই মিনিংটা? জি ম্যাম। আচ্ছা তাহলে আমরা শিটে যাই। আচ্ছা তাহলে আমরা শুরু করি। তো ওয়ার্ড মিনিং গুলো আমরা আগে বলেছি কোনটা কি। আর প্রথম যে উইথগুলো দুটো আমরা আজকে করব পরীক্ষার জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কন্টেম্পোরারি টপিকস। কন্টেম্পোরারি টপিকস গুলা থেকে আমাদের কিছু না কিছু থাকে। ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ। কি হবে? আগে মিনিংগুলো একবার আমরা একটু পড়ি, পুরোটা একবার একটু পড়ি, তারপরে না হয় যাচ্ছি। আমরা 2 মিনিট একটু সময় নিচ্ছি। সবাই একবার রিডিং পড়ে নাও। আচ্ছা পড়েছি সবাই? আচ্ছা তাহলে আমরা শুরু করি। ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন। তো এটা লাইস। হ্যাঁ বলো কি হবে? লাইস। লাইস, ভেরি গুড। তো এটা আমাদের উইথগুলো এবং উইদাউট ভালো করতে গেলে আমাদের মিনিং গুলো খুব ভালো মতো বুঝতে হবে। তো এটা বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগের একটি বিষয় হচ্ছে বাংলাদেশ আর্থকোয়াক, পৃথিবীতে আর্থকোয়াকের যে কটি জোন রয়েছে তার মধ্যে একটা সক্রিয় জোনের মধ্যে পড়েছে। তো এখানে হচ্ছে গ্রামাটিক্যাল যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি যে
যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি হবে? এস বাই এস যুক্ত হবে। তাহলে এই জন্য এখানে আনসারটা নাইস হলো। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, বি নাম্বার, মোস্ট অফ দ্য বাংলাদেশি আর ফুললি অফ ইটস সেভারিটি। এটা কি হবে বি নাম্বারটা? অ্যাওয়্যার। আচ্ছা, এটা আমরা দুটোই আমরা দিতে পারি, অ্যাওয়ারও দিতে পারি, আনওয়ারও দিতে পারি। হ্যাঁ, এটা যেটা দেবে এখানে দুটো আমাদের কারেক্ট ধরা হবে। যে এই প্রচন্ড ভয়াবহতাতে কতটুকু হতে পারে এটা সম্বন্ধে বাংলাদেশিরা কি দুটোই দিতে পারে, অ্যাওয়ারও দিতে পারি, আনওয়ারও দিতে পারি। আচ্ছা, এরপর এক্সপার্টস আর অ্যালাউড বাই দা, এটা কি হতে পারে? অফ কোর্স ডিউরিং রিসেন্ট ইয়ার্স। লস। আচ্ছা, এটা বাংলাটা আমি একটু বলে দিচ্ছি তাহলে তোমাদের একটু সুবিধা হবে। মানে বারবার যে ভূমিকম্পগুলো হচ্ছে, ছোট ছোট যে ভূমিকম্পগুলো হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষজ্ঞরা আমাদেরকে কি করেছে, বারবার সতর্ক করে দিচ্ছেন। এখন বলো কি হবে? সামি আছো? সামি, জি ম্যাম। বুঝতে পারছো? পসিবিলিটি। না, এখানে হচ্ছে রিকারেন্স। রিকারেন্স মানে বারবার ঘটা। মিনিংটা একটু খেয়াল করি আমরা। এক্সপার্টস আর অ্যালাউড, বিশেষজ্ঞরা আমাদেরকে সতর্ক করেছে বাই দ্য রিকারেন্স। রিকার মানে যে বলেছি বারবার ঘটা। আর এখানে আমরা যে দি আছে দেখতে পাচ্ছি তো, দির পরে আমাদের রুলস অনুযায়ী যদি দি থাকে, দির পরবর্তী ওয়ার্ডটাকে আমরা নাউন করে দিব। এর জন্য রিকার থেকে শব্দটা হয়ে গেল রিকারেন্স। বুঝতে পেরেছি সি নাম্বারটা? হুম, আচ্ছা। Recurrence occurs during recent years, but they give no answer to the question. এখানে কি হবে? স্ট্রেট। স্ট্রেট, ভেরি গুড। তারা কি করছে, বারবার বলছে যে বাংলাদেশে একটা ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, কিন্তু এর জন্য তারা কি করছে, সরাসরি কোনো আনসার দিতে পারছে না। আচ্ছা, এরপর স্ট্রেট আনসার টু দ্য কোশ্চেন অফ, এটা কি হবে? সেফ, দা সেফটি। সেফটি। আচ্ছা, এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকটা রুলস পাচ্ছি যেটা মনে রাখবো, যে প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশনের পরের শব্দটাকে আমরা কি করব, আইনজি যোগ করব অথবা ওই শব্দটিকে নাউন করে দিব। রুলস গুলো মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, ও এটা হচ্ছে কোশ্চেন অফ সেফটি, সরি ভুল হয়ে গেল আমার। আচ্ছা, এরপরটা সেফটি অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি। ঢাকা সিটির বিল্ডিং গুলো কতটা নিরাপদে থাকবে এই সম্বন্ধে তারা কি করছে, সরাসরি কোনো আনসার দিতে পারছে না। সিন্স দেয়ার ইজ এভরি, এটা কি হবে? পসিবিলিটি। এটা হচ্ছে পসিবিলিটি। Since there is every possibility, আচ্ছা,
since there is every possibility of earthquakes in Bangladesh, experts call for taking adequate Precaution. প্রিকশন থেকে এখানে হয়ে যাবে প্রিকশনারি। হ্যাঁ, আমাদের কি করতে বলেছে? পূর্ব থেকে কিছু এই আচ্ছা, আমাদেরকে পূর্ব থেকে কিছু কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে বলেছেন। মেজার্স টু, এটা কি হবে? এখানে কি হবে বলতো? Minimize. মিনিমাইজ। ভেরি গুড। তো মিনিমাইজ অর্থ বলেছি কমানো। তো বলেছে পূর্ব থেকে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে, যাতে করে আমরা কি করতে পারি? ক্ষতির পরিমাণটা কমাতে পারি। ঠিক আছে? আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু আছে, টুর পর ভার্বের বেস ফর্মটাই রয়ে গেছে। আচ্ছা, এরপর আই নাম্বারটা রাজু, এটা কি হবে এখানে? Opines. অপাইন্স। এখানেও থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বের শেষে এস হলো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বের শেষে এস হলো। আচ্ছা, রাজু opines that an earthquake resistant building code should be Compulsory. কম্পালসারি। এখানে আমরা না দুটো দিতে পারি, ডেভেলপডও দিতে পারি, কম্পালসারি দিতে পারি। হ্যাঁ, দুটোই কারেক্ট। প্রথমটা কি বুঝতে পারলাম সবাই? ক্লিয়ার প্রথমটা? আর সাথেরটা সাথে পড়ে যাব, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এগুলা। আর উইথ ক্লু হিসেবে দিয়েছে, এটা উইদাউট ক্লু হিসেবেও আমাদের আসতে পারে। তো প্রথমটা কি সবাই বুঝতে পেরেছি বলতো? একটু রেসপন্স করো, মিস পাচ্ছি না। তাহলে আমরা কি পরেরটা যাব? জি ম্যাম, পরেরটা। জি ম্যাডাম। আচ্ছা, পরেরটা হচ্ছে তোমাদের টেক্সচুয়াল। এটা হচ্ছে তোমাদের কোন ইউনিট বলো তো? কোন ইউনিট এটা? কোন লেসনটা মনে আছে? ফুড অ্যাডাল্টারেশনের উপর আমরা ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন, এটা কিন্তু বর্তমান সময়ে ইম্পর্টেন্ট আরেকটা টপিক, তাই না? তো আমরা ঝটপট একটু ম্যাম, আমাদের এক্সামে কি উইথ ক্লু থাকবে না উইদাউট ক্লু থাকবে? উইথ ক্লু উইদাউট ক্লু আসলে কি, মানে আমরা দুইটাই প্র্যাকটিস করব। কারণ কি, যে আমাদের যে টপিকস গুলা, স্পেশালি আজকে আমি যে টপিকস গুলো নিয়েছি, যে এগুলো নিয়েছি, যে আইটেম গুলো সিলেক্ট করেছি, এটা তোমার উইথ ক্লু তো থাকতে পারে, উইদাউট ক্লু তো থাকতে পারে। হ্যাঁ, তো আমরা আসলে দুইটাই প্র্যাকটিস করব, ঠিক আছে? যেমন যে এটা দিলাম উইথ ক্লু হিসেবে, হয়তো এটাই হয়তো উইদাউট ক্লু হিসেবে দিতে পারি। তো আমাদের টপিকস গুলো খুব ভালো মতো আমাদেরকে জানতে হবে। তো এটাও আমরা একবার পড়ে ফেলি। এটা তো আমার সমস্যা জানা আছে আমাদের টপিকসটা, তাই না? আমরা যেহেতু এটা লেসন পড়েছি। ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দা, কি হবে বলতো? গ্রেটেস্ট। গ্রেটেস্ট। ভেরি গুড। তো আমরা কি জানি, ডির পর সবসময় সুপারলেটিভ ডিগ্রি বসে, তাই না? তো গ্রেটেস্টটা গ্রেটেস্টই থাকবে। আচ্ছা, এরপর different food and food products, vegetables, fruits and fishes are being, এখানে কি হবে? এখানে একটু চেঞ্জ আছে গ্রামাটিক্যাল। কন্টামিনেটেড। কন্টামিনেটেড। আর বিন যেহেতু আছে,
আর বিন এর পর কি হবে, ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে, তাহলে কন্টামিনেটেড। আচ্ছা আচ্ছা, আর বিন কন্টামিনেটেড এখানে বাই by the unscrupulous and profit-monger businessmen and green grocers. এখানে হচ্ছে আমরা অসাধু ব্যবসায়ী যারা, তারা কি করে, অধিক মুনাফা লাভের আশায় খাদ্যে ভেজালটা মিশিয়ে আসছে। তাহলে সি নাম্বারের আনসারটা হচ্ছে বাই। আচ্ছা, এরপর however we the general people, আমরা হচ্ছে সাধারণ মানুষটাই হচ্ছে কে, শিকার। আর আর আচ্ছা, তাহলে ডি নাম্বারটা হচ্ছে আর। আচ্ছা, ই নাম্বার অফ অফ। তোমরা কতজন আছো ক্লাসে? আচ্ছা, জয়েন করেছো কতজন? 23 23 পেজেস তো কম। আচ্ছা, এরপর are the victims of all sorts of pranks and serious diseases the businessman use, এখানে কি হবে, পয়জনাস poisonous chemicals। তাহলে এখানে আচ্ছা, এইখানে না আমরা কিন্তু এই ওয়ার্ডটা যখন লিখবো তখন কিন্তু খুব খেয়াল রাখবো। পয়জনাস স্পেলিংটা লিখতে গেলে জানো আমাদের কি হয়, আমরা ও এবং ইউ এর মধ্যে একটা ভুল করে ফেলি, হয় ওটা বাদ দিয়ে দিই, নয়তো ইউটা বাদ দিয়ে দিই। আর উইথ গুলো উইদাউট গুলোতে আমরা কিন্তু সাধারণত জানো একটা লেটার যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো মার্কসটাই কেটে দেওয়া হয়। খুব আমরা কনসিয়াস থাকবো। এখানে আমরা কি পাচ্ছি, the businessman used poisonous chemicals such as DDT, aldrin, heptachlor to make their products, জি নাম্বার কি হবে, মোর তাহলে আচ্ছা, to make their product more addictive or to, এখানে কি হবে, প্রিজার্ভ প্রিজার্ভ। তো এখানে যেহেতু টু আছে কোনো চেঞ্জ হবে না, প্রিজার্ভই থাকবে। এখানে মিনিংটা আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে আমরা কিছু কেমিক্যালের নাম পেলাম, ডিডিটি, অলড্রিন, হেপ্টাক্লর। এই আইটেম গুলো কি করছে, অসাধু ব্যবসায়ীরা যারা তারা খাদ্যে এই ভেজাল গুলো মিশাচ্ছে, কিসের জন্য, যাতে প্রোডাক্টটা আরো বেশি অ্যাট্রাকটিভ দেখায়, অথবা তারা কি করতে পারে, আরো বেশি দিন ধরে এটা সংরক্ষণে রাখতে পারে। সো ইট ইজ টাইম দ্য অথরিটি কনসার্ন টু, এখানে কি হবে, কি করতে হবে, স্টার্ন ভেরি গুড। অথরিটিকে কি করতে হবে, খুব কঠোর পদক্ষেপ নিতে হবে। Preserve or surface, আচ্ছা বুঝতে পারছি তো না? আচ্ছা, এই পর্বে যাই। To stop such food adulteration, proper monitoring, supervision and public awareness should be compulsory from level to consumers. কোন লেভেল থেকে বন্ধ করতে গেলে কোন লেভেল থেকে আমাদেরকে কাজ করতে হবে, প্রোডাকশন লেভেল
প্রোডাকশন লেভেল থেকে আমাদেরকে কাজ করতে হবে, নয়তো এটা বন্ধ করা সম্ভব না। একদম খামার থেকে আমাদেরকে বন্ধ করতে হবে। আচ্ছা, এই দুটো কি বুঝতে পেরেছে সবাই? দেখো তো। ভালো মতো প্র্যাকটিস করব, যাতে আমাদের পড়তে পড়তে একদম মুখস্থ হয়ে যায়, কারণ এটা কন্টেম্পোরারি টপিকস, পরীক্ষায় থাকে এগুলি। হ্যাঁ, আর এগুলো যেগুলো করাচ্ছে আমি বোর্ড কোশ্চেন করাচ্ছি, একাধিকবার এসেছে বোর্ডগুলোতে। কারো কোনো প্রবলেম আছে দেখো তো, তাহলে আমরা না থাকলে আমরা নেক্সটটাই যাই। নেক্সটটাই যান। নেক্সটে যাবো। অভি, নেক্সটে কি যাবো? জি ম্যাম যান। আচ্ছা, আমরা এটা তো মনে হয় এর আগে করেছিলাম নাকি ভিডিওটা? এটা আমরা আগে করেছিলাম, দেখো তো ভিডিওটা। জি ম্যাম প্রথমটা করানো হয়েছে। আচ্ছা, প্রথমটা হয়েছিল, এটা হয়েছে রবীন্দ্রনাথ। 2 নম্বরটা দেখো তো। ম্যাম 2 নাম্বারটা আবার করানো হয়েছে, খেয়াল নেই। 2 নম্বরটা হয়নি না? আচ্ছা, 2 নম্বরটায় আবার যাচ্ছি। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ম্যান অফ জিনিয়াস, কি হবে এখানে? ভার্সেটাইল। ভার্সেটাইল। স্পেলিং VERSATILE। SATINA। ভেরি গুড। আচ্ছা, যদি ভার্সেটাইল মনে না থাকে এখানে আমরা গ্রেড দিতে পারি, ঠিক আছে? রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ম্যান অফ ভার্সেটাইল জিনিয়াস অর গ্রেট জিনিয়াস। আচ্ছা, এরপরটা হি ওয়াজ এ পয়েট অ্যান্ড এ নোভেলিস্ট, কি হবে এখানে? উনি শুধু একজন কবি ছিলেন না, উনি একজন উপন্যাসিকও ছিলেন। আচ্ছা, এই জাতীয় কথা আমরা কোন ওয়ার্ডগুলো বেশি ইউজ করি? Not only. Not only. He was not only. আচ্ছা, he was not only a poet and a novelist. See number? But also. But also. Very good. But also a playwright. So C নাম্বারটা হচ্ছে but also. আচ্ছা, he was, আচ্ছা এরপর দেখো, a composer, a painter, উনি একজন পেইন্টার ছিলেন, and a philosopher. He was awarded the Nobel Prize for Gitanjali into English. আমরা কি জানি? উনি Translating. ট্রান্সলেটিং, কারণ এখানে প্রিপজিশন রয়েছে, প্রিপজিশন পরে শব্দটার সাথে আইএনজি যোগ হবে, তাহলে এখানে হবে ট্রান্সলেটিং। আচ্ছা, এরপর দেখি those translation earned him a great, কি হবে? Amount. অনেক, তার অনেক নাম, Reputation. রেপুটেশন দিতে পারি, আর কি দিতে পারি? আর কি দিতে পারি? পপুলারিটি দিতে পারি, Fame. ফেম দিতে পারি, ঠিক আছে?
যার যেটা মনে থাকে সেটা লিখবো। আচ্ছা, এরপর দেখো, অ্যাজ এ হিউম্যানিস্ট ট্যাগর অ্যাকিউজড দ্য ব্রিটিশ, এখানে কি হবে, অ্যান্ড প্লিডেড ফর দ্য অফ ইন্ডিয়া ফ্রম ব্রিটেন। আমরা জানি যে ব্রিটিশরা একসময় আমাদেরকে শাসন করত। তো উনি কি করেছে, ব্রিটিশদের কাছে প্লিডেড অর্থ কি, মিনতি করা, খুব মিনতি করেছিল। ব্রিটিশ কি হতে পারে এখানে, কার কাছে? গভর্নমেন্ট দিতে পারি অথবা রুলার্স দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে গভর্নমেন্ট দিতে পারি অথবা রুলার্স দিতে পারি। আচ্ছা, and pleaded for the independence, independence অথবা freedom দিতে পারি, দুটোই কারেক্ট। and pleaded for the freedom অথবা independence from Britain। তো বিরতি করেছিল যাতে ব্রিটেনদের কাছ থেকে ইন্ডিয়ার ফ্রিডমের জন্য। আচ্ছা, ট্যাগর ওয়াজ highly influential in the best of Indian culture to the West and vice versa। ওনার লেখনীগুলোতে আমি দেখতে পাই, বিশেষ করে কিছু বই আছে যে আমি একটা পড়েছি ঘরে বাইরে। তো যেখানে কি করেছে, ইন্ডিয়ান কালচার এবং ওয়েস্ট যে কালচারটা দুটোর উনি কি করেছে, সমন্বয় করেছেন, ঠিক আছে। তো সমন্বয় করা ইংলিশটা এখানে হবে, এখানে কি হতে পারে বলতে পারবো কেউ? এস নাম্বারটা Tagore was highly influential in combining, ট্রান্সপোর্ট থেকে ট্রান্সপোর্টিং, ঠিক আছে, ট্রান্সপোর্টিং মানে সমন্বয় করা। এখানে যেহেতু ইন আছে প্রিপজিশন, তাই আইএনজি যোগ হবে। তো আমরা লিখে নিই এটা। বেশ কিছু কিন্তু নতুন শব্দ আমরা এখানে পাচ্ছি, আমরা খুব ভালো মতো এগুলো পড়বো। আর শীতটা গোল ক্লাসরুমে পেয়ে, আজকে যেগুলো আমি করাচ্ছি এগুলো যাতে একদম মুখস্থ থাকে, আমি এই শীটটা ধরে আমি দিয়ে দিব, একদম মুখস্থ হয়ে যাবে সবার, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সপোর্টিং দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার ওয়েস্ট অ্যান্ড ভাইস ভার্সা। আচ্ছা, হি determine বলো determine devoted, না, ডিভোটেড বা ডেডিকেটেড দিতে পারি, ডেভোটেড দিতে পারি অথবা ডেডিকেটেড দিতে পারি, ডেভোটেড দিতে পারি। আচ্ছা, হি ডেভোটেড হিমসেলফ অথবা ডেডিকেটেড উৎসর্গ করেছিলেন টু লিটারেচার অ্যাট এন ভেরি আর্লিয়েস্ট। উনি খুব ছোটবেলা থেকে নিজেকে কি করেছিলেন, সাহিত্যের কাছে উৎসর্গ করেছিলেন। হ্যাঁ, আফটার কামিং ব্যাক ফ্রম ইংল্যান্ড হি বিগেন টু রাইট ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার। উনি, আমরা জানি যে একটা গল্প পড়েছেন কিনা, যে রবীন্দ্রনাথ কি করেছিলেন, ইংল্যান্ডে গিয়েছিলেন শিক্ষা লাভের জন্য, কিন্তু পরবর্তীতে উনি কোনো ডিগ্রি ছাড়াই ফিরে এসেছিলেন। তো আফটার কামিং ব্যাক ফ্রম ইংল্যান্ড থেকে সরে এসে কি করেছেন, হি বিগেন টু রাইট, উনি প্রত্যেকটা ব্রাঞ্চে ব্যাপকভাবে লিখেছেন। কি হবে? immensely, ইমেন্সলি দিতে পারি, আর কি দিতে পারি? আচ্ছা, ইমেন্সলি দিতে পারি, প্রফিউজলিও দিতে পারি, ব্যাপকভাবে। সবাই বুঝতে পারছি তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের যেগুলো মনে রাখতে হবে, আবার আমি একটু বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ম্যান অফ
ভার্সেটাইল অর গ্রেট জিনিয়াস। তো প্রিপোজিশন আছে, আমাদের রুলসটা হচ্ছে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অথবা আমরা কি করব এখানে একটা নাউন ইউজ করব। হি ওয়াজ নট অনলি এ পোয়েট and a novelist, but also a playwright, a composer, a painter, and a philosopher. He was awarded the Nobel Prize for translating Gitanjali into English. Those translations earned him a great fame in the West. এটা কি করেছিল? ওয়েস্টে তার প্রচুর খ্যাতি এনে দিয়েছিল। As a humanist, Tagore accused the British government and pleaded for the pleaded also কি বলেছি? মিনতি করে। মিনতি করেছেন কিসের জন্য? For the freedom of India from Britain. Tagore was highly influential in transporting মতো সমন্বয় করা। এখানে যেহেতু প্রিপোজিশন আছে ভার্বের শেষে আইএনজি যোগ হলো। In transporting the best of Indian culture to the West and vice versa. He devoted or dedicated himself to literature at a very early age. উনি খুব ছোটবেলা থেকে সাহিত্যে নিজেকে নিয়োজিত করেছিলেন। After coming back from England, began to write profusely in all branches of literature. উনি কি করেছেন? তোমার লন্ডন থেকে ফিরে এসে, ইংল্যান্ড থেকে ফিরে এসে সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রে ব্যাপকভাবে উনি লেখা শুরু করেছেন। বুঝতে পেরেছি সবাই? জি ম্যাডাম। আচ্ছা, এটা তো আমরা আগে করেছি, এটা একটু মুখে মুখে ধরি তো দেখি, যে তোমাদের 2-3 মিনিট সময় আছে। British এটা লিখবো না, এটা মুখে মুখে বলে যাও। British easy to appreciate but difficult to define. If we look around, we will discover beauty in কি হবে? all না, এখানে many objects অথবা various অথবা pleasurable। many দিব অথবা various দিব অথবা pleasurable দিব। objects and sights in nature, এটা তো টেক্সচুয়াল গুলো হবে কি, আমরা ওই টেক্সটের ওয়ার্ড গুলি আমরা বেশি ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ, ইন দা বি নাম্বারটা কি হবে? শিশুর কোথায় দেখতে পাই? Smile of children, simplicity of children, or laughter of children, in kindness of strangers, but asked to define, we run into 3 number সৌন্দর্যের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি করে যাই? প্রবলেম হয়ে যায়। তাহলে we run into difficulties or problems. Does beauty have an independent identity? Is it কি হবে বলো তো? 2 নাম্বার universal. Is it universal or relative? Is it dependent on our sense? কি হবে? Sense of perception. হ্যাঁ, এটা মনে রাখবো, সেন্স অফ পারসেপশন, নাকি এটা আমাদের ইন্দ্রিয়ের উপলব্ধ। ম্যাম এটা কি বোঝাচ্ছে ম্যাম? আচ্ছা, এটা বলছে কি, আমরা যখন সৌন্দর্য যখন সংজ্ঞা দিতে যাই, এরকম নানান টাইপের কোশ্চেন আমাদের মধ্যে এসে জাগ্রত হয়। ইজ ইট ডিপেন্ডেন্ট, এবার বলছে ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন অর রিলেটিভ, নাকি শুধু রিলেটিভদের মধ্যেই আটকে থাকে? ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশন, নাকি এটা আমরা নিজেদের উপলব্ধিটা, এই উপলব্ধির উপর, মানে পারসেপশন অর্থ অনুধাবন করা, হ্যাঁ, নাকি এটা আমরা নিজেরা যে অনুধাবন করি সে অনুধাবনের উপর নির্ভর করছে। ডাজ ইট লাইট ইন দা, এটা কি আইস অফ বা আই অফ দা বিহোল্ডার, নাকি আইস অফ বিহোল্ডার, বিহোল্ডার মানে কি যে দেখে, নাকি এটা যে দেখে তার দেখার উপর ডিপেন্ড করছে। Thus there will arise a number of, যে নাম্বারটা কি হবে? Questions. Thus there will arise a number of questions in our mind. এই জাতীয় অনেক questions আমাদের মনের মধ্যে তৈরি হয়। However, poets, artists, philosophers and thinkers are always in search of beauty in their works and arts. যার জন্য কবি, সাহিত্যিকরা, দার্শনিকরা কি করেছেন? তাদের ওয়ার্কের মধ্যে
বিউটিটাকে সমন্বয় করেছেন। বাট most of them have the common and undisputed opinion that where there is beauty there is truth. কিন্তু সবাই কি করেছে এই সংজ্ঞাটি থেকে ডিফারেন্ট মন্তব্য প্রকাশ করলেও একটা বাক্যে একটা ওয়ার্ডে সবাই একমত হয়েছেন এবং আনইকুয়াল ভাবে সেটা কি বলেছে, where there is beauty, যেখানে সুন্দর রয়েছে there is truth, সেখানে সত্য রয়েছে। that is a thing of beauty is a joy for ever, সত্য সবসময় সুন্দর, সবসময় সুন্দর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ম্যাম যে নাম্বারটা আর উপরে ম্যাম আয়ের উপর নাম্বারটা ওইটা আরেকবার বলেন। আই নাম্বারটা কি ছিল? আর ছিল, তাই না? আচ্ছা আমি ইস্যু দিয়ে দেবো, গুগল ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে জি ম্যাম অ্যানসারটা সহ দিয়ে দিন। অ্যানসারটা সহ আমি দিয়ে দিব। তো আজকে আমরা কি করলাম, দুটো ভেরি ইম্পর্টেন্ট, দুটো উইথ প্রুফ করেছে এবং দুটো উইদাউট প্রুফ করেছে। তো আমি আনসারটা সহ আমি পিডিএফ ফাইল করে দিয়ে দিব। আজকে এটা ই করে দিব না, আজকে যেভাবে শীটটা করেছে এই শীটটা আমি পিডিএফ ফাইল করে দিয়ে দিব, ঠিক আছে? এই চারটা একদম মুখস্থ থাকবে, একদম মুখস্থ থাকবে, কারণ খুব ইম্পর্টেন্ট গুলো আজকে আমরা করেছি। তো সময় আমাদের শেষ, আমি একটু অ্যাটেন্ডেন্সটা তোমাদের নিব। আর হচ্ছে তোমাদের নেক্সট আমরা কি করব, নেক্সট তাহলে আমরা ওই যে আমরা ট্রান্সফরমেশন করছিলাম সেখানে আবার যাবো নাকি? আমরা ট্রান্সফরমেশন 3টা রুলস পড়েছিলাম, ওই 3টা রুলস কিন্তু আমরা আজকে আমি কি করবো, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। যে 3টা রুলস করেছিলাম ওই 3টা কার কতটুকু মনে আছে ওইটার থেকে আমি কিছু এক্সট্রা কিছু আবার দিব। কিন্তু তোমরা কিন্তু রেসপন্স কিন্তু কম করো, হ্যাঁ রেসপন্স কম কর, কুইক রেসপন্স করতে হবে এবং কারো কোনো কুইক রেসপন্স করতে হবে। হ্যাঁ, কতজনের রেসপন্স খুব ভালো পাই কিন্তু কতজনের রেসপন্সটা পাই না।